নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী চলে এলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। আজ আমি বানাবো নিরামিষভাবে পটলের দোরমা। প্রথমে দুধটা থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। আমি এখানে ছানা কাটা পাউডার দিয়ে ছানা কাটিয়েছি। তোমরা চাইলে ভিনিগার কিংবা লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারো। একটা পাতলা কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে নিয়ে ভালো জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি। তারপর ছানাটা থেকে জল ঝরতে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো যেভাবে করছি এইভাবে হালকা করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সব পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা পটলকে নিয়েছি, নিয়ে দুটো সাইড আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। একটা সাইড অল্প করে কেটেছি আর একটা সাইড একটু বেশি করে কেটেছি। যে সাইডটা একটু বেশি করে কেটেছি সেই সাইডটাতে আমি চামচ দিয়ে ভেতরের শাঁসটাকে বের করে নিয়েছি। দেখো যেভাবে করছি এইভাবে আলতো করে ভেতরের শাঁসটাকে বের করে নিতে হবে। এরকমভাবে আমি সব পটলের শাঁসগুলো বের করে নিয়েছি। এবার পটলের ভেতরের শাঁসের মধ্যে যে মোটা মোটা দানা আছে সেই দানাগুলোকে আমি বের করে ফেলে দিয়েছি। আর কচি যে দানাগুলো ছিল সেগুলোকে ফেলিনি, সেগুলো ফেলার দরকার নেই। এবার একটা মিক্সিং জারের বাটিতে নিয়ে নিয়েছি অর্ধেকটা নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, পটলের ভেতরের শাঁস, লবণ, অল্প একটু চিনি আর অল্প একটু জল দিয়ে সেটার একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর একটা মিক্সিং জারের বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটারও একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর একটা মিক্সিং জারের বাটিতে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, মগজদানা আর পোস্ত, এটারও একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার পুর বানানোর জন্য কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি যে পটল আর নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। একটু মাখা মাখা হয়ে ঘন হয়ে এলে তখন ওর মধ্যে ছানাটা দিয়ে দিয়েছি। ছানাটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম। ছানাটা দেবার পর সমানে নাড়াচাড়া করতে হবে, একদম অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। একদম মাখা মাখা যখন হয়ে আসবে, কড়াই লেগে যাবে না, এরকম সময় নামিয়ে নিতে হবে। পুর রেডি হয়ে গেলে পুরটাকে এবার আমায় ঠান্ডা করে নিতে হবে। এবার পটলটাতে সামান্য একটু হলুদ মাখিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে লো টু মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পটলগুলোকে আমি তুলে নিয়েছি। পটলে পুর ঠান্ডা হয়ে এলে তখন পটলের ভেতরে পুরটাকে ভরতে হবে। একটা পটল নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি ঠেসে ঠেসে পুরটাকে ভরে নিয়েছি। দেখো যেভাবে ভরছি এভাবে ভরতে হবে। সব পটলগুলোতে পুর ভরা হয়ে গেলে তখন আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি 4 চামচের মতো সর্ষের তেল, তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ আদা বাটা, আর যে জিরে বাটাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি 1 চামচের মতো চিনি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ফেটিয়ে রাখা টক দই আর যে কাজু কিশমিশ পোস্তর মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও দিয়েছি। দিয়ে এবার ওটা বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে সমানে আমি নাড়াচাড়া করে গেছি 1 থেকে 2 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি উষ্ণ গরম জল, তোমরা চাইলে এর মধ্যে একটু দুধও দিতে পারো। তারপর জলটা দেওয়ার পর ভালো করে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে। এবার এর মধ্যে আমি একে একে পুর ভরা পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো হতে দিয়েছি। 3 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়েছি 1 চামচ ঘি আর অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার পটলের দোরমা। রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।